এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার, ওই সকাল 9টা মতো বাজে। এখন থেকে ভিডিওটি শুরু করছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো কালকে তো বাড়িতে আসলাম, অনেক রাত হয়ে গেছিলো। তো আর খাওয়া দাওয়া করে ঘুমিয়েও পড়েছিলাম। সকালবেলা উঠলাম, উঠে ব্রাশ করলাম, করে বাগানের দিকে আসলাম। এখনও সকালে খাওয়া দাওয়া কিছুই হয়নি, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। তো এই যে ভালো হবে, এই দিক থেকে ধরে দেখে এখানে পালং শাক আছে, লাল শাক আছে, এই যে এই সাইডে লাল শাক আছে, এখানে বেগুন আছে, এখানে শিম, বরবটি, নানা রকম আর কি। মোটামুটি এই সাইডটা পুরোটাই চাষ করা হয়। এটা হচ্ছে আম বাগান, মানে এখানে চার পাঁচটা আম গাছ আছে। 12 মাস একটা হয়। তারপরে ওই গাছটা 12 মাস আম গাছ, ওই গাছটা ওই সাইডের গাছে 12 মাস আম হয়। আর এইদিকে এই গাছটা 2 রকম আম হয়। আর এই বাগানটা পুরোটাই আলু চাষ হয়। এখানে চারা লাগানো হয়েছে, বেগুন গাছ হয়েওছে। এবারে এসে দেখছি এটা সব গাড়িতে চাষ করেছে। ও সেইটা আখ বাগান, পেঁয়াজ চাষ করা হয়েছে। এদিকে আছে বিট। বিকেলবেলা আসবো, তখন দেখাবো। এখন তো বেশ রোদ গায়ে লাগে না এখন, তবুও এখন যাবো না। আর ওই একটা পুকুর, ওই পুকুরটা মাঠের সঙ্গে মানে করা। এখন এই শাক তুলছি, এই শাক রান্না হবে। শাক তুলতে বললো মা। সকালবেলা শাক রান্না হবে, লাল শাক। জল দিয়েছে কালকে। সকালবেলা শাক খেতে ভালোও লাগে। আর আমরা তো ওখানে সব কিনে খাই, বাড়ির তো পাওয়া হয় না। আগের বার এসেছিলাম তখন চন্দন লাগিয়ে দিয়ে গেছিল। এবার এখন লম্বা 8 হাতে সব হয়ে গেছে বাচ্চা। বিট তো তুমি তো ধরতে পারো না। না, চিংড়ি মাছ ঢালবো মা, পাত্র হলে ভালো হতো। মাছের বাজার আসলো, চিংড়ি মাছ আছে, আর আছে এখানে কালবোশ মাছ না কি মাছ, এটা আমি ঠিক নাম বলতে পারছি না, হয়তো রুই মাছ। তো যাই হোক, দুপুরে স্নান করে চলে এলাম খাবার কাছে। প্রথমে খেলাম চিংড়ি মাছ মাখা। চিংড়ি মাছ মাখা খেতে তো ভীষণ ভালো লাগে। তারপর কাঁকড়া গোলা, তারপর লাল শাক, বাগানের লাল শাক। ভাতে মাখতেই পুরো ভাত লাল হয়ে গেল। এটা সকালে রান্না হয়েছিল, দুপুরে একটুখানি থেকে গেছিলো, সেটা আমিই নিলাম, কারণ লাল শাক খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপর কুমড়ো আলু চিংড়ি মাছ, সবার লাস্টে কপি আলু মাছ দিয়ে ঝোল। তো খাওয়া দাওয়ার শেষে সবাই মিলে চলে এলাম বাগানে। বাগানে আলু বসানো হবে, সবাই বাড়িতে আছি, তো তার জন্য সবাই হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এই বাগানটা পুরোটাই আলু বসানো হয়। আমরা বাড়িতে আসার আগে পুরো বাগানটা চাষ দেওয়া হয়েছে। বেশ ভালো রোদ পড়ছে, মাটি শুকিয়েও গেছে। এই বাগানটা কচুরমুখীর সময় কচুরমুখী রোয়া হয়, আলুর সময় আলু রোয়া হয়। মোট কথা যখনকার যে সবজি, তখন সেই সময়ের সবজি লাগানো হয়। আর পথের সাইডে গাছ আছে, তবে সেই গাছে রোদ তেমন একটা আসে না। বাগানে রোদ না পড়লে সবজি ভালো হয় না। তার কারণে এক সাইডে গাছ সব ছেটে ছেটে দেওয়া আছে, কিন্তু আর এক সাইডে, ডান সাইডের জায়গাটা পুরো গাছে গাছে ভর্তি। গাছের পাতা পুঁতি ফল ফুলালি সবটাই পড়ে, তবে তেমন একটা অসুবিধা হয় না। ফল পাতা পুঁতি পড়লে ঝাড় দিয়ে বাড়িতে নিয়ে যায়। আমাদের তো উনুনে রান্না হয়, উনুনে জাল দিয়ে দেয়। গ্রামের দিকে সবার বাড়িতে কম বেশি করে যখনকার যে সবজি হয়, কম বেশি করে সবার বাড়িতেই লাগানো হয়। তো ওদিকে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছিল, কি জল ঠিক নাম জানি না। তো যাই হোক, আলু বসানো চলছে। আর প্রতি বছর লোক নেওয়া হয়, কচুরমুখী থেকে তোলা নিয়ে সবটাই লোক দিয়ে করানো হয়। তবে এবছর লোক পাওয়া যায়নি, কারণ ধান কাটার সিজন চলছে, এবার ধান কাটতেই চলে গেছে সবাই। আর আমরাও সবাই বাড়িতে এসছি, তো বললাম লোক নিতে হবে না, সবাই মিলে বাড়িতে হাতে হাতে যদি আলু বসানো হয় তাড়াতাড়ি হয়ে যাবে। একজন আলু কাটছে আর 3জন বসানো হচ্ছে।
তো একজন কেটে যোগান দিয়ে পাচ্ছে না, 3জন বসানো হচ্ছে তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর 2জন আলুর পিলি ঢাকছে, ওদিকে জলও দিচ্ছে, মেশিনে জলও তুলছে। আলু বসানো হয়ে গেছে, তবে কিছুটা এখনো বাকি আছে। আলু বসাতে বসাতে আলু শেষ হয়ে গেছে। বিকালবেলা আবার আলু আনা হবে, কালকে সকাল থেকে আবার আলু বসানো হবে। এখন ওই 3:30 বা 4টে এরকম হবে, টাইম দেখিনি ঘড়ির টাইম। তো রৌদ্র এখনো আছে। দেখো গাইস কত কই মাছ, 2 কেজি ওজনের কই মাছ। চন্দন বলল তবে জাল ফেলা হোক পুকুরে। বাড়ি থেকে সবাই বলছিল মাছ পড়ছে না, কাঁকড়া বেশি পড়ছে। ঠান্ডার সময় মাছ পড়তেও চায় না, তবে ঠান্ডার সময় তার কারণে কাঁকড়ার ভরে ভরে ঘি আছে। দুপুরবেলা কাঁকড়াগুলা খেলাম, খেতে বেশ ভালো হয়েছিল, আর কাঁকড়াগুলোর ঘিও হয়েছিল ভালো। ওদিকে পুকুরে জাল ফেলে এদিকে আখ বাগানে চলে এসছে আখ খেতে। আমাদের ওখানে তো আখ কিনে খেতে হয়, আর এখানে বাড়ির আখ। এই যে জায়গা, এখানে পুরোটা আখ বাগান ছিল। আখ গাছগুলো কেটে দিয়েছে, তবুও হয়েছে দেখছি আবার নতুন করে। একটাই কারণে আখ বাগান পরিষ্কার করেছিল, জঙ্গল হয়ে গেছিল, সাপের ভয়ে এদিকটা একদম আসা যেত না। তবে আমাদের এই আখ বাগানের আখগুলো খেতে ভীষণ মিষ্টি ছিল। বাজারের যে আখের রস পাওয়া যায় তার থেকেও বেশ ভালো মিষ্টি আমাদের আখ। আর এদিকটা কেউ আসে না, তবে চোর ঠিক চুরি করতে আসতো। আমাদের বাগানের আখ সব চুরি করে নিয়ে পালিয়ে যেত। আমাদের বাড়ির লোক কেউ আসতে পারতো না, আমরা কেউ আসতে পারতো না। সকালে উঠে দেখছি আখ বাগান হাফ ফাঁকা হয়ে গেছে। মোট কথা সব মিলিয়ে বাগান পরিষ্কার করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এদিকে মাছ কম পড়েছে আর কাঁকড়া বেশি পড়েছে। দুপুরে তো খাওয়া দাওয়ার পরে বাগানে এসেছিলাম আলু বসাতে। আলু বসানো হয়ে গেছে আর হাফ বাকি আছে এখনো, মানে কিছুটা রোয়া হয়েছে আর কিছুটা বাকি আছে, ওটা কালকে বসানো হবে। তারপরে এলাম পুকুরে মাছ ধরতে। পুকুরে মাছ বলতে কাঁকড়া বেশি পড়েছে আর চুনো মাছ পড়েছে, পুঁটি মাছ, মৌটি মাছ এইসব পড়েছে। আর ঠান্ডার সময় তো বেলাও হয়ে গেছে অনেকটা, বিকালবেলা যেহেতু, আর ঠান্ডার সময় দেখতে দেখতে বেলা শেষ হয়ে যায় তাড়াতাড়ি। তো বাড়ি যাওয়া হচ্ছে এখন। চলুন আজকের ভিডিওটি আর বেশি বড় করব না। কেমন লাগলো সারাদিনে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।